কিছুদিন আগে সুদানে গণহত্যা চালানো হলো। এই যে সুদানে গণহত্যা চালানো হলো, সুদানের মানুষগুলো কিন্তু মুসলমান ছিলেন। সুদানের মাটির নিচে যত সম্পদ আছে, সুদান নামক যে রাষ্ট্রটা সারাটা জীবন কিয়ামতের আগ পর্যন্ত এই সম্পদ বিক্রি করে তারা চলবে, তাদের কোনো অভাব স্পর্শ করবে না। প্রতি বছর মিলিয়ন বিলিয়ন ডলার সুদানের নিচের মাটি থেকে স্বর্ণ উত্তোলন করা হয়, আরব আমিরাতে পাচার করা হয়। অথচ আমরা ইতিহাস পড়ে দেখেছি এই সুদানের মানুষ দিনের পর দিন না খায় থাকে, তাদের চেহারার দিকে তাকানো যায় না। তাদের যে ছোট ছোট সন্তানগুলো আছে, এই সন্তানগুলো একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে, তারা ঠিকমতো আহার পায় না। অথচ এই সুদানের নিচের মাটি থেকে মিলিয়ন বিলিয়ন ডলার যে সম্পদগুলো পাচার করছে, এরা হলো সুদানের মাটিতে বসবাস করছিল আরএসএফ। আমরা দেখেছি এই আরএসএফ আর সুদান আল ফোর্স দুইটা দল ছিল। সুদান আল ফোর্স নামক যে দলটা সেই সময় কাজ করেছিল, এরা কিন্তু সুদানের জন্যই কাজ করেছিল, সুদানের পক্ষে। আর আরএসএফ নামক যে দলটা ছিল, ওইটা ছিল একটা জঙ্গি সংগঠন। এবারে একটু আপনি তাকান তো, তারা যখন সুদানের মাটিতে গণহত্যা চালালো, আমরা দেখতে পেলাম লাশের পরে লাশ জঙ্গলে নিয়ে গিয়ে এক জায়গায় মানুষগুলোকে জড়ো করে সেখানে একেবারে মানুষগুলোকে মেরে দেওয়া হতো। শুধু যে এখানেই শেষ তা নয়, আমরা ইতিহাস পড়ে যেটা দেখলাম, তারা যখন গণহত্যা চালাচ্ছিল, একটা হসপিটালের মধ্যে তারা ঢুকেছিল। সেখানে কিছুক্ষণ আগেই নবজাতক শিশু জন্মগ্রহণ করেছিল। হসপিটালের মধ্যে ঢুকেই তারা নবজাতক শিশুটাকেও হত্যা করলো, নবজাতক শিশুর মাটাকেও তারা হত্যা করে ফেললো। কিছুক্ষণের মধ্যে যারা সন্তান প্রসব করবে তাদেরকেও হত্যা করে ফেললো। এক কথায় হসপিটালের মধ্যে এমন কোন মানুষ বাকি নাই যে মানুষগুলোকে তারা ছাড় দিয়েছে। হসপিটালের মধ্যে, হসপিটালের বাহিরে যত মানুষ তারা পেয়েছে, একদিনে প্রায় 2000 সুদানি মুসলমানদেরকে তারা হত্যা করেছে। বিনিময় কি? বিনিময় হলো স্বর্ণ জব্দ করা। ওই যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে হবে, আর সেই বাইতুল মুকাদ্দাসের উপরে হাইকালে সুলাইমান নির্মাণ করতে হবে। আর সেই হাইকালে সুলাইমান বিশাল বড় একটা মন্দির, আর সেই মন্দিরে অসংখ্য টাকা ব্যয় করতে হবে। এই জন্যই পৃথিবী থেকে এমন ভাবে মুসলমানদেরকে মেরে হত্যা করে মুসলমানদের প্রত্যেকটা কান্ট্রি থেকে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েলরা সম্পদকে জব্দ করছে।